এখানে 8টা আন্দোলন হয়েছে এর থেকে আমার যতটুকু সম্ভব। ধন্যবাদ আমার সাংবাদিক ভাই। সিলেটবাসী মানুষের এখন সমাগম একটু কম। কিছুক্ষণ আগে একটা আন্দোলন হয়েছে, আমি আসলাম না, আমার ইসলামী ফাউন্ডেশনে আমিও আছি, ইসলামী ফাউন্ডেশনের মৌলানা আশরাফির সাথে এবং আমার আরব মিডিয়া কর্মীর সাথে, আমার ভাইয়ের নামটা এখন মনে পড়তেছে না, ওনার সাথে কিছুটা ঠেলাধাক্কা হয়েছে। ঠেলাধাক্কা হওয়ার কারণে এখানে একটা মানুষ মানে আতঙ্কের বোধ করেছে, করে অনেক চলে গেছে। তবে একটা জিনিস আমি দেখেছি, এই প্রশাসনের কাছে খুবই একটা মূল্য পেয়েছে। আমরা এই ভিতরে গিয়েছিলাম, বর্তমান যারা প্রশাসনে নিয়োজিত রয়েছেন শাহজালাল মাজারে, আসলে মানে প্রশংসা নয়, আমি ওদের প্রশংসা করি না, আমি আবার কাউরের তেল মারি আমি চলি না, কারণ ওনার যে ভালোবাসা, যে মনের একটা আবেগ তুলে ধরেছেন। এবং একজন পুলিশ প্রশাসনের লোক সামান্য ইঞ্চি পরিমাণ ভুল করেছেন, উনি একজন উচ্চ লেভেলের ব্যক্তি হয়ে উনি মানে একদম ক্ষমা বলবো না যে ভাই একজন মানুষের ভুল করেছে, এটি সবচেয়ে বড় জিনিস। যারা নিজের ভুল স্বীকার করে, আসলে আমার কাছে এরা প্রকৃত মানুষ। আমি তো মানুষ, আমি ভুল করতে পারি, আর ভুল স্বীকার করাটা মানুষের দায়িত্ব। আর ভুল স্বীকার না করে আমি বড় একজন হাই আর হুই হয়ে গেলাম, এটা ঠিক না। তো কথা হচ্ছে গিয়ে, আপনি প্রশ্ন করেছিলেন যে টাকাটা কোন ক্ষেত্রে খরচ হবে। এখানে সর্বপ্রথম একটি ভালো লঙ্গরখানা করতে হবে, যাতে বাহিরের মানুষ এসে সমস্ত নিরাপদে খাওয়া দাওয়া করতে পারে। যখন লক্ষ লক্ষ টাকা তারা দিতে পারে, তাহলে তারা খাওয়া দাওয়া কেন করবে না? হযরত শাহজালালের মাজার, এত মানুষ দূর থেকে আসবে, এগুলা কে দেখবে? সিলেটের দায়িত্বে যারা থাকবে